আপনি আমাকে ভালোবাসেন না? বাসি তো। বিয়ের আগের রাতে ভালোবাসলেন? আমি আপনাকে ভালোবাসি, আপনি আমাকে ভালোবাসেন, এটা আমরা দুইজনই জানি। কেন করতেছেন এগুলা? কি বলতে কথা বলতেছেন আপনি? আমি আপনার কেন ভালোবাসতে যাব? আমার বিয়ে ঠিক হয়ে গেছে, জানেন তো? ভালোবাসা তো যায়, ভয় কিভাবে বাসি। আমার মেয়ের ভাগ্য, মাশাআল্লাহ, এমন ছেলে কপালে লেখা ছিল। আমার যে কি ভালো লাগছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এমন ভাবে বলতেছো মনে হচ্ছে ছেলে আমাদের বাড়িতেই বড় হয়েছে। বিয়ের কথা শুনলে মেয়ের একটু লজ্জাই পায়। সারাক্ষণ কি এত চিন্তা করস বাজান? আমার আর কত সেবা দিবি? মা, আজ আবার বলছি না তোমার উল্টা পাল্টা কথাগুলো বললো। আমি কেন চিন্তা করবো? আমার জীবনে কতক্ষণ তুমি আছো, চিন্তার কোনো সুযোগই নেই। ঘুমো। স্যার একটা কথা জিজ্ঞেস করি। করো। যার উপর সামনে সপ্তাহে বিয়ে জানেন কিছু? জানবো না কেন? চারুর বিয়ার আমি জানবো না? তোমার বাবা আমার সবকিছুই বলছে, দায়িত্ব সব আমারই দিছে। নূপুর, ঘর থেকে মোবাইলটা নিয়ে আসো। আপনি আমাকে মাঝে মাঝে জায়গায় ঝুলে রাখছেন কেন? ভালো না বাসলে তো জানাই দিবেন নাকি? আমার বলা না বলা কিছু যায় আসে না। আপনার বাবা কি চায় সেটাই আসল। উনি যদি না থাকতো তাহলে আজকে আমি, আমার আম্মা, দুজনের কারোরই অস্তিত্ব থাকতো না। আমার জন্য আসলে গুরুত্বপূর্ণ এই মানুষটা কি বলতে চায়। নিজের ছেলের মতো করে আদর করে, অনেক বিশ্বাস করে। আপনার বিয়ের সব দায়িত্ব আমার দিছে। আমি তো এত কিছু জানতে চাইনি, আমি খালি জানতে চাইছি আপনি আমাকে ভালোবাসেন কি না। আমার যা বলার আমি বলে দিছি, আপনি যদি বুঝতে পারেন ভালো। সত্য কথা বলতে যোগ্যতা লাগে, বুঝছেন? যেটা আপনার নাই, আপনি পস্তাবেন। আসসালামু আলাইকুম মা। কেমন সালাম, কেমন আছো চারু মা? আমি ভালো আছি। আপনার তো গরুর মাংস অনেক পছন্দ হয়েছিল, তাই নিয়ে আসি, খাওয়াই দিই আপনাকে। মা গো, আমি তো আজকে রোজা, সাক্ষী রোজা থাকে যে, কেন আমাকে কষ্ট করতে গেছো? হয়তো তোমার বিয়েটাও ঠিক মতো খাইতে যেতে পারবেন না। মন দিয়া সংসার করো মা, তোমার জন্য অনেক দোয়া করি। বাবা মারা যাওয়ার পর কি নতুন করে কাউকে ভালোবাসতে পারছেন মা? আপনার প্রেম করতে ইচ্ছে করে না? করেন না কেন? জানি না। আপনি যে কি জানেন আল্লাহ জানে। কি ব্যাপার, 2 দিন পর পর লাইট ফিউজ হয়ে যায়? আচ্ছা, আমি সৌরভকে পাঠাচ্ছি। চলে যাবো। স্যার আসসালামু আলাইকুম, একটু জরুরি কাজে এসেছিলাম। কি হলো? কি সমস্যা? কি করবো বলেন, 2 দিন পর পর ফিউজ হয়ে যায়। এই লাইট কি নিজে থেকে ফিউজ হয়ে যায় নাকি জোর করে কেউ ফিউজ করে? আপনি টিচার, আপনি ভালো জানার কথা। বোমটা নিয়ে তোরা দাঁড়ান, তোমার চশমাটা নিয়ে আসি। ভালোবাসা তো যায়, ভয় কিভাবে বাসি। ভয় না থাকলে জয় করতে কে না চায় সখী। আমার বিয়ে ঠিক হয়ে গেছে, জানেন তো? আমার বিয়ে ঠিক হয়ে গেছে, জানেন? এখনো মাথায় নাড়াবেন? ভালোবাসেন কিনা তাও বলবেন না? তোমার উপর কিন্তু অনেক বড় দায়িত্ব বাবা। শোনো, তুমি একটু পরে চারুকে নিয়ে গিয়ে বিয়ের শাড়িটা কিনে ফেলো, এসব কাজে দেরি করতে নেই। তাড়াতাড়ি হাত নাড়া। সুন্দর লাগছে না? অনেক সুন্দর লাগছে। লন্ডন থেকে এসেছে, কি হয়েছে আমাদের বাড়ি?
এটা কেমন পছন্দ হয়? এইটা প্যাকেট করে দেন ভাই। ঠিক আছে, আপনি একটু বসেন, আমি সামনে আছি। মাবুদ, তুমি আমারে সব দিলা, তুমি শুধু তারে দিলা না যারে আমি ভালোবাসলাম। মাবুদ, তুমি কি আমারে না পাওয়া দিলা? কত হয়েছে ভাই? আগে তো অনেক কিছু লিখতেন, এখন আর লিখেন না। না, আমি আপনাকে ভালোবাসি, আপনি আমাকে ভালোবাসেন, এটা আমরা দুইজনই জানি। কেন করতেছেন এগুলা? আমি আপনার কেন ভালোবাসতে যাবো? কোনোদিন বলছি আমি আপনাদের ভালোবাসি? দেখেন, একজন মানুষ আরেকজন মানুষের যদি ভালোই বাসে, তাইলে কি বিয়ের শাড়ি কিনে দিতে আসে? আপনি আমার একটু বলেন। আমারও তো একই প্রশ্ন, কেন করতেছেন এগুলা? আমার বিয়ের শাড়ি কিনতেছেন? হ্যাঁ, আমি খালি দেখতেছি একটা মানুষ কত দূর যাইতে পারে। আমার বাবার প্রতি কৃতজ্ঞতা দেখে আপনি আমাকে পড়াচ্ছেন। আজকেই যে বাবাকে বলবো আমি। দেখেন, এইসব করতে চাইনি। বাবার সাথে আমার একটা সুন্দর সম্পর্ক, এটা নষ্ট হবে। আমি তো আপনার ভালোবাসি না, তুমি বুঝতেছেন না কেন? এটা শেষ আমি দেখে ছাড়ব। মানে কি লাগবে একটা বল। না বাবা, কিছু লাগবে না। আমি আসলে চাচা, আমার অবস্থা ভালো না চাচা। বাদল ভাইরে হাসপাতালে পাঠাইছি, কি করবো কিছু বুঝতেছি না। শোনো, মাথা ঠান্ডা করো, টাকা পয়সা যা লাগে সেটা আমি দেখবো। তোমার সত্যি এত মা ভক্ত ছেলে দেখা যায় না, তাই না? আচ্ছা, তুই যেন কি বলছিলি? কিছু না বাবা। তুমি এমন নেশা দুনিয়ার কোনো কিছুই আমাকে বোধ করতে পারেনি। তুমি পেরেছ। তোমাকে পেয়ে গেলে নেশাগ্রস্ত হয়ে যেতাম। মাহবুব বোধহয় সেই জন্যই হারাম করেছে তোমাকে আমার জন্য। বাবা, কাউরে ভালোবাসলে এই কথাটা তারে জানাইতে হয়। কারে ভালোবাসলে তারে যে আজীবন একেবারে নিজের মতো করে পাইতে হবে এমন কোনো নিয়ম নেই। কিন্তু ভালো যে বাসস এই কথাটা জানানো খুব জরুরি। তা নাইলে এই যে যারে ভালোবাসস তারে যে বলতে পারলি না, এই কষ্টে আজীবন তিল তিল করে যন্ত্রণায় মরলি। বাবা, আমি মা হইয়া কেমনি সেটা দেখি। আপনার আজকে খুব সুন্দর দেখাইতেছে। আপনি আমাকে ভালোবাসেন না? বাসি তো। বিয়ের আগের রাতে ভালোবাসলেন? অনেক আগে থেকেই বাসি। তাহলে বলেন নাই কেন? কিছু কিছু সময় ভালোবাসার থেকে কৃতজ্ঞতা বোধ অনেক বড় হয়ে যায়। আপনার বাবা আমার জীবনে অনেক বড় একটা অংশ। আমি তার সাথে কোনোদিনই বেইমানি করতে পারবো না। মনটাও তো কারো থেকে ছোট না। জীবনে যদি সবকিছুই আমরা পাওয়া যাই, তাহলে তো হারানোর কিছু থাকবে না। আজকে আমি আপনাকে হারাইলাম, তার মানে আপনি সারা জীবন আমার মনে থাকবেন। চলেন না আমরা কোথাও চলে যাই। কালকে আরেকজনের ঘরের বউ ওইসব চিন্তা করলে আমার দমটা আটকে আসতেছে। আমার খুব ইচ্ছা করতেছে আমি আপনাকে জড়াই ধরি, কিন্তু আরেকজনের বউরে কেমনে? আসসালামু আলাইকুম। ভাই, ভালো? সবকিছু ঠিকঠাক? ভালো। মোহাম্মদ কামাল শিকদার মাতা পারুল বেগমের কন্যার সহিত ঋণের সাথে 10,01,000 টাকা রাজি থাকলে বলুন কবুল। মাঝি কবুল বলেন। মা বলেন কবুল। জোরে বলেন কবুল। কবুল বল। আরে কবুল বল না, কবুল বল। সৌরভ, আমি সব জানি। তুমি আমার সন্তানের মতো।
উপকার করে বলতে হয় না, কিন্তু আমাকে বলতে হচ্ছে। তোমার মায়ের জন্য আমি সব কিছু করছি, তুমি পারবে না? পারবে না ভুলে যেতে? আম্মা, জীবনটা কিন্তু এত বেশি কঠিন না। মানুষের জীবন অনেক সহজ, বুঝছো? সহজ জীবনটারে আমরা কঠিন বানাই। আমার না খুব অস্থির লাগতেছে, আজকে রাতে একটু কষ্ট দিই, তোমার কোলে একটু মাথা রেখে ঘুমাবো আম্মা। হ্যাঁ মা, আমার